মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। এই বাড়িতে আসার পরে এইটা আমার ফার্স্ট ব্লগ নিমোকে নিয়ে, মানে ওই বাড়ি থেকে তো ব্লগ করেছি, বাট নিমোকে নিয়ে এই বাড়িতে আসার পরে ফার্স্ট ব্লগ। অ্যাকচুয়ালি আজকে আমি ভুলেই গেছিলাম যে আজকে 13 তারিখ, নিমোর আজকে 5th মান্থ বার্থডে। তো সকাল থেকে তো আমি ভুলেই গেছি, মানে ভুলেই মেরে দিয়েছি। এই জাস্ট ওকে স্নান টান করলাম, এই যে ফ্রেশ হয়ে গেছে ম্যাডাম এখন। তো ওকে নিয়ে আজকে কী ফটোশ্যুট করবো কিছুই মাথায় নেই, কেননা যেহেতু সকাল থেকে মাথায় নেই যে আজকে 13 তারিখ। ভেবে রেখেছি 2-3 দিন আগে থেকে, মানে 2-3 দিন আগে মনে ছিল, কিন্তু আজকেই যে 13 তারিখ সেটা আর মাথায় নেই। যাক, কীভাবে কী ফটোশ্যুট করবো জানি না। একটা মাথায় চলছে প্ল্যানিং, কিন্তু তার জন্য দুটো জিনিস লাগবে, যেটা ওকে বানিয়ে দিতে লাগবে। যদি ও বানিয়ে দিতে পারে তাহলে হবে, না হলে অন্য কিছু ভাবতে হবে, অন্য কিছু প্ল্যানিং করতে হবে। বাকি বাজে এখন 1:10, এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। এরপর সারাদিন কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই হোক আজকে ব্লগটা দেখতে পারবে, খুব ভালো লাগে। চলো এখন স্টার্ট করা যাক। এইরকম বাই দ্য ওয়ে, এর মধ্যেই মানে এতদিন তো ব্লগ করিনি, প্রায় 1 মাস ধরে। এই 1 মাসের মধ্যে নিমো কিন্তু বেশ কয়েকটা জিনিস শিখে গেছে। একটা হচ্ছে উপর হতে শিখে গেছে, তারপরে হচ্ছে ও মানে কথা তো বলতে পারে না, কিন্তু বা 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 এরকম করতে পারে। সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। হ্যাপি বার্থডে, ভুলে গেছি আমি, সরি। হ্যাপি 5 মান্থ বার্থডে সোনু। ওই সোনু, নিমো না এখন ক্যামেরাটা খুব ভালো বোঝে। দেখো, ফোনটা ধরলেই হয়েছে, ও সব মানে চুপচাপ হয়ে যায়। ফোনটা ধরলে ও যে দুষ্টুমিগুলো করে সেগুলো করা বন্ধ করে দিয়ে শুধু ফোনের দিকে তাকিয়ে থাকে। সোনু, হ্যাপি 5 মান্থ বার্থডে সোনু, হ্যাপি 5 মান্থ বার্থডে মামা। এখানে তো ইনি এখন যাই হোক ফোন দেখে কিছু করছেন না, এনাকে রেডি করে দিয়েছে। এখানে সব ছড়িয়ে ছুটিয়ে রয়েছে, স্নান করে যে গামলা সব এখানে রয়ে গেছে। ওকে এখন ভেতরের দিকে রাখবো, কেননা ওকে এখন সামনে রাখাই যায় না। ওল্টাতে শিখেছে, প্লাস চেষ্টা করে এগোতে পারে না, বাট চেষ্টা করে। তো ওকে একদম ওই দূরে রেখে বালিশ টালিশ দিয়ে একদম পুরো সিকিওর করে দিয়ে যেতে হবে জায়গাটা। তাই তো সোনু, তাই তো বলো বাবা বাবা, বলো বাবা বাবা, বলো বলো না, বলো বলো, সবাইকে দেখিয়ে দাও। এই দেখো উল্টাচ্ছে, এই যে উল্টিয়ে গেল। আর ক্যামেরা করলে, ক্যামেরার সামনে থাকলে তখন আর উল্টাবে না, আবার সোজা করে দেবো সঙ্গে সঙ্গে উল্টিয়ে যাবে। এই যে শোনা মা, খালি এরকম হয়ে যাবে, পাল্টি খেয়ে যাবে। এই যে রবার গ্লাস দাও, নাকটা তো একেতে বোঝা, তার মধ্যে আরো বোঝা হয়ে যাবে। নাক উপর হতে হতে নাকে শুধু পুরো দুটোই থাকবে, নাকটা বোঝা হয়ে যাবে। বাবাকে বলো বানিয়ে দিতে, আমরা ফটো শুট করবো তো 1টা বাজে। ঠিক আছে, ম্যাডাম এখন ঘুমিয়েছেন, 1:10 বাজে। ও এখন ঘুমাচ্ছে। এখন আমার সমস্ত কাজ সেরে নিতে হবে। ওর সমস্ত কাজ আমার কমপ্লিট, মানে জল ফোটানো, বোতল বয়েল করা, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। কালকে মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করব, প্লাস ওর যে এখনকার জামা কাপড় যে কটা বেরোলো সে কটা ধোবো, দিয়ে তারপরে স্নান করব। আর তারপরে আজকের হচ্ছে থিমটা আমি ভেবে রেখেছি যে থিমটা হবে যে গ্র্যাজুয়েটেড হয় না, গ্র্যাজুয়েটেডের টুপি, সেটা মাথায় দিয়ে আর কি, মানে ওটাই আর কি থিম হবে। তো এখন মিস্টার শাহ গেছে কাগজটা আনতে, মানে কাগজ দিয়ে টুপি বানাবে, তো কাগজটা আনতে গেছে, সেটা দিয়ে টুপি বানাবে, তারপরে ফটোশ্যুট হবে। আর আমি আজকে ওই বাড়িতেও যাবো, তো হতে পারে ওই বাড়িতে গিয়েও ফটো তুলতে পারি, দেখা যাক কী হবে, কখন হবে কিছুই জানি না। কারণ এই বাড়িতে তো পুরোটাই মানে ওর সমস্ত কাজটা পুরোটাই আমি সামলাই, আর মামুনি পুরোটাই এখন রান্নার দিকে চলে গেছে। তো দেখা যাক কখন কি সামলে উঠতে পারি। এখানে রাখা আছে মুসুরির ডালের জল, এটা এখন খাবো। আর 1 গ্লাস ভরে দিয়েছো পুরো। বোতল ফুটিয়ে জল গরম করে সব রেডি। ম্যাডাম উঠেও পড়েছেন, দেখো সোজা করে রেখে গেছি,
সোজা করে ঘুম পাড়িয়ে রেখে গেছে, উল্টিয়ে রয়েছে। ওকে এখন এক মুহূর্ত চোখের থেকে সরানো যায় না, উল্টিয়ে শুয়ে আছে। নাক ফাঁক দেখো, মানে ওর পেছনেই একটা মানুষ সবসময় লাগছে। ওটা লাগবে না, ও লাগবে না। মেয়ে পড়াশোনা শেখার আগে, কথা বলতে শেখার আগেই গ্র্যাজুয়েটেড টুপি। সুন্দর হয়েছে দেখতে, কিন্তু মাথায় হবে কিনা এখন অবধি জানি না। আর এই যে মিস গ্র্যাজুয়েটেড এখনো ঘুমাচ্ছে। ভালো হয়েছে, কিন্তু মাথায় হবে কিনা জানি না। এখন এই যে খাতার মধ্যে যে একটা কাগজ থাকে না, কাগজ দিয়ে এই লাল রিবনটা দিয়ে পেঁচানো থাকে, ওটা আমি বানিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই যে টুপি, টুপি মাথা, দেখি 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 দেখি, এই সাবাস, এই টুপি, বাবু টুপিওয়ালা, বাবু টুপিওয়ালা। ও বাবা, ঠিক আছে ঠিক আছে, গরম হয়ে গেছে। আজকে রান্না হয়েছে যে শুক্তোর ডাল, আর এখানে উচ্ছে সিদ্ধ। বাবা একটা গোটা উচ্ছে সিদ্ধ কেটেও দাওনি, ভেতরে পোকা আছে না কি করে বুঝবে। আর উচ্ছে ভাজা আর মাছ, আলু আর বেগুন দিয়ে। কি মাছ এটা? চাড়াবো না, জাজিমটা পাতো নিচে থাক না, চাদরটার ওপরেই পেতে দাও না, চাদরটা তো আবার শোবে তো। জাজিমে কি ধুলো আছে নাকি? তাই যে এই পটাস দেখ না, প্রতিশোধ হচ্ছে মামাম। এর উপরে ওই নীল চাদরটাকে আড়াআড়ি করে পেতে দাও, মানে যাতে বুঝতে পারো দুপাশে সেইভাবে পাতো। এই নীলটা যেরকম আছে সেইভাবে পেতে দাও, আর উল্টিয়ে পাতো, মানে শাইনিং দিকটা পাতবা না, ম্যাট ফিনিশের দিকটা পাতো। হ্যাঁ, এই দিকটা পাতো। খাতাটা এই পাশে রাখো। তোমার থেকে কতগুলো পেন্সিল আর একটু পেন দাও। কত মোটা বই দেখ না সোনু, কত মোটা বই। আজকে এই কালারিং পেন্সিলগুলো দিয়ে 5 হবে, 5 মান্থের 5। এই যে দেখা যাক কতটা কি সুন্দর হয়। আজকে ব্যাকড্রপ পাপা সাজাচ্ছে। দুটো করে পেন্সিল দাও, তাহলে মোটা হবে দেখতে। বেশি বড় করলে আবার অসুবিধা আছে। এখানে মামুন খোল কিত্তাল বাজানোর কাজ করছে, খোল কত্তাল সরি। আর এই হচ্ছে আজকে ব্যাকগ্রাউন্ড। বলছি বইটাকে এপাশে দিয়ে দাও আর খাতাটাকে এপাশে দিয়ে দাও, নাহলে না হাতে কাগজটা দেবো তো। ম্যাডামকে রাখলেই উল্টিয়ে যাবে এখন, আগেই উল্টিয়ে বইটা খাই। বললে তো পাপা এই তো না, এই তো না গন্ডগোল। আমার বাধা হয় পিসিমণি, কি করছো তুমি? ও পিসিমণি, ও পিসিমণি, ও পিসিমণি, তুমি বাজাও না, বাজাও বাজাও বাজাও। লম্বা দেবো মামা, হাতে মুঠে দে না, ও তো ধরতে পারে। হাতে মুঠে দিয়ে দে, ধরতে পারে। এইটা হচ্ছে ভিডিও করার জন্য ওকে এন্টারটেইন করতে হচ্ছে। এপাশে পিসিমণি বাটি বাজাচ্ছে আর পাপা নাচ করছে। টুপি লাগা, টুপি। এখন একটু ওল্টাতে শিখেছে না, এখন ওকে ট্যাকেল করা খুব মুশকিল রে। নাও নাও নাও, দিদুন বাড়ি যাচ্ছে, দিদুন বাড়ি। তাতা করে দাও, তাতা করে দাও। দেখো 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 কেমন তাকিয়ে থাকে, দুস্তু বাচ্চা হায়, দুস্তু বাচ্চা হায়। এখন কান্নাটা কোথায় গেল, কান্নাটা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতা করে দাও মামনকে, বল তাতা তাতা। 5 মিনিটে মামা বাড়ি চলে এসেছি, এবার দিদুনের রিয়াকশন দেখার কথা।
দিদুন তো বলবে ধাঙ্গো ধাঙ্গো। এই দিদা এই দাও দাও দিনি কখন থেকে বসে আছি বুঝলি এখনো আসি না কেন এখনো আসি না কেন হ্যাঁ পেয়ে গেছে। সরো আমাকে নামতে দাও। এই শানু এই পল্টু বিছানায় ওঠেনি তো? চেষ্টা করে আছে বাহ ক্লোজে তো তবে জিপটা দেখতে হবে হ্যাঁ এই চেষ্টা করে বাহ শুধু বার করছে কথা বলে বলো বাহ বাহ। ঠিক ঠিক একদম পিকে গেছে বাহ পুরো পিকে গেছে সব বুঝে ওকে যে বলা হচ্ছে এটা করতে সেটা ঠিক বোঝে হ্যাঁ হাততালি দাও তার জন্য। এই শোনু মামা বাড়িতে এসে খেয়ে দিয়ে এক রাউন্ড ঘুম হয়ে গেল, বাড়িতে ঘুমায় না। আর এখানে মা এখন চা করেছে। কি মা প্লেটে চা দিয়েছে আমাকে, প্লেটে দিয়েছে চা। এটা নিয়ে গেল হাওয়াই তো খেতে চাইছে না, আর নিবিড়ে খাওয়ানো নেই সুবিধা, ঝিনুকে রাখতে হয় অসুবিধা। আজকে কি করেছে শোনো, এখন চালাক হয়ে গেছে। আগের দিন দেখেছে কাঁদতে কাঁদতে মুখে দিলে গিলে ফেলছে কান্না চোটে, আজকে মুখে দিচ্ছি কাঁদছে না, হাসছে। এবার যতক্ষণ চামচটা মুখের ভিতরে রাখছি ততক্ষণ চুপ, যেই চামচটা মুখ থেকে বের করছে আর সমাজ ফেলে দিচ্ছে। তুমি জানো 2 মিনিট পর চামচ বের করেছি, 2 মিনিট পর এখন লজ্জা ওটা ফেলছে মুখে। নাক চিপে চেষ্টা করলে তাও হলো না। ওর এখন হাত পা লজ্জিটা কি বলাস? চলো মেয়েটাকে মায়ের কাছে রাখলাম, যাবো একটু ওপারে, একটু দরকার আছে। আমার কিছু ইনার গার্মেন্টস না আছে সেগুলো নেওয়া হয়ে গেছে, এবার মেয়ের কিছু জিনিস নেওয়ার আছে সেগুলো নিচ্ছে। এই তো এই প্যাকেটটাতে নিয়ে নাও, এই প্যাকেটটার মধ্যে নিয়ে নাও। নাও কমপ্লিট পেস্ট, মেয়ের বোতল, ক্রিম। আজকাল আইসক্রিমেও ডিসকাউন্ট দিচ্ছে, একটা কিনে এই যে এটা ফ্রি দিয়েছে। একটা ওই মানে কি বলে বার কিনেছি, তার সাথে এইটা ফ্রি। না না এই দোকানটা থেকে, এখান থেকে তো আমরা খাই বলে তাই 165 টাকা নিয়েছে বারটা। হ্যাঁ কোথায় 175 টাকা নেয়, সেটা 165 নিয়েছে। তো এটা আবার দি না, বাড়ি যাবো। হ্যাঁ চলে যাবো, ঝমঝম আইসক্রিম খেয়ে চলে যাবো। না 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 সকালে, কালকে মঙ্গলবার, না না কালকে কিচ্ছু হবে না, গাড়িতে করে পট করে চলে যাবো। আমি তো জানি এখানে না না বাড়ি চলে যাবো, এক করে চলে যাবো। বাড়িতে চলে এসেছি। দোকানে গিয়ে কিছু কেনার সময় আমি খালি ভুলেই যাই ভিডিও করতে। আইসক্রিম নিয়ে এসছি এই যে। আজকে হঠাৎ করেই একটা আইসক্রিমের সাথে একটা আইসক্রিম ফ্রি দিয়েছে, বুঝলাম না কেন কারণ। কজন মানুষ? কজন? 1 2 3 4 6 জন। এই যে সোনামা, এই সোনামা, এ মা সোনা বাবা। আমি কেটে দিয়েছি না, তুমি যেন আমি গুছিয়ে নিই। দেখে না বাবা, একটা দিয়ে দিলে তো এই যে আমরা শেষ। বাড়ি যাওয়ার টাইম। হ্যাঁ দেখো মা আইসক্রিম খাচ্ছে, দেখো থালা থেকে খুন্তি দিয়ে দিয়ে আইসক্রিম খাচ্ছে। দিদুনকে টাটা বলে দাও, বলো টাটা টাটা, আজকে অনেক দেরি হয়ে গেছে। দরজাটা খোলো, আবার তাড়াতাড়ি দাঁড়াতে বলছে, অবস্থা দেখছো না? ঘুমাবে আজকে ঘুমায়নি তো ঠিকঠাক করে, দুপুরবেলা ঘুমায়নি তো। ওই ঘরে এসে এই বাড়িতে এসে 1 ঘন্টাই ঘুমিয়েছে। তাড়াতাড়ি